একজন প্রার্থী তো বললেনই যে তিনি ভোট যাতে নির্বিঘ্ন হয় সেজন্য তারা ভোট পাহারা দেবেন। আরেকটি রাজনৈতিক দল বলছে তারা ভোট পাহারা দেবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা সামলাবেন বাহিনীর সদস্যরা, তারাও বলছেন তারা ভোট পাহারা দেবেন যাতে অনিয়ম না হয়। সবাই মিলে যদি ভোট পাহারা দেয় তাহলে কিভাবে হবে? আমি এতক্ষণ পর্যন্ত শুনলাম এবং আমি নিজেও তো দেখছি ঢাকাতে, আমি বিভিন্ন মানে এলাকাগুলোতে কি হচ্ছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ভীষণভাবে হতাশ যে সামান্য গুণগত পরিবর্তন আমাদের এই প্রায় আগস্ট প্লব হলো 2020 আজকে আমরা কিছুই শিখিনি। আমাদের যারা উপদেষ্টা আজকে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রায় শেষে এসে দেখেন আপনার, আজকে তারা তাদের যে জিনিসটা তারা প্রমিস করেছিল যে এক সপ্তাহের মধ্যে তারা তাদের অ্যাসেট করবে, আজকে যাওয়ার সময় এখন তারা অ্যাসেট সেটাও আপনার পয়েন্ট আউট করার পরে, সিপিডি পয়েন্ট আউট করার পরে তাদের সম্পদের বিবরণী দিয়েছে যাওয়ার সময়। একইভাবে রাজনৈতিক দলগুলো, মানে আমি বলছি কি, ওই যে ইংরেজি যে আছে ওল্ড ওয়াইন ইন দ্য নিউ বটল, সেটা তো হচ্ছেই না। ওল্ড ওয়াইন ইন দ্য ওল্ড বটল আবার নতুন করে আমরা চালু করার চেষ্টা করছি। প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা দল তার আইন ভঙ্গ করছে, রাস্তা দখল করে আমাদের সাধারণ জনগণের জন্য চলাচলে বাধা সৃষ্টি করছে। তারা আপনার শব্দ দূষণ, আজকে যেন হঠাৎ মনে হলো ঢাকা শহর ভীষণ শান্ত, কারণ এই যে সকাল থেকে রাত পর্যন্ত যে আমরা মাইকের অত্যাচারে নির্বাচনী প্রচারে ছিলাম, হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে মনে হচ্ছে যেন শহরটা অনেক শান্ত হয়ে গেছে। তো রাজনৈতিক নেতৃবৃন্দরাই যদি তারা আইন না মানেন তাহলে সাধারণ জনগণ কি করবে? এবং আমি নিজে মনে করি যে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সংঘাত হয়নি, কিন্তু সংঘাত হবে তখনই নির্বাচনের পরে। আমি মনে করি যে প্রত্যেকবার বাংলাদেশে যারা নির্বাচনে পরাস্ত হয় তারা তখনই বলবে যে নির্বাচনে কারচুপি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু অনেকেই গিয়ে নির্বাচন পরিষদে পর্যন্ত হাজির হচ্ছেন কারচুপি নিয়ে। আইন হাইকোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে। সুতরাং আমি সামনে কিন্তু একটা বিরাট রাজনৈতিক অস্থিরতা দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে আমরাও তেমনটি দেখতে